तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আজ রমজানের 25তম রজনী, আজ ইনশাআল্লাহ 25 পারা থেকে আমরা আলোচনা শুনব। এই পারার শুরুতে হামিম আস-সাজদার কিছু অংশ রয়েছে। এতে তাওহীদ ও রিসালাত সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, নবুয়ত ও রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে, কুরআনের বৈশিষ্ট্য শুরুতেই আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হয়, আল্লাহ তাআলাই জানেন। ওয়ামা তাখরুজু মিন থামারাতিন মিন আকমামিহা, এবং ফলের খোসা থেকে যা বের হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন। এবং একজন মাদা তার গর্ভে কি ধারণ করেন এবং সে কি গর্ভপাত করবে সে সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়া ইয়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাই, এবং সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে আমার শরীক কোথায়। কালু, কাফেররা বলবে, আযান্নাকা মা মিন্না মিন শাহিদ, আমরা বলছি যে আমাদের কাছে কোনো সাক্ষী নেই। সেদিন কাফেররা অস্বীকার করবে আমাদের কাছে কোনো সাক্ষী নেই, আর দুনিয়াতে কি করছে, শরীক করছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই যে বলছেন যে কে গর্ভধারণ করেছে, কি আছে, সেটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা রাখেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক আউলিয়া কেরাম আছেন যারা কাশফের মাধ্যমে অনেক কিছু বলে দেন। তো তাদের এই কাশফের মাধ্যমে বলে দেওয়া এলেমটা তাদের নিজের এলেম না, তাদের সত্তাগত এলেম না, এটা আল্লাহ তাআলা তাদেরকে ইলহামের মাধ্যমে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন, তাদেরকে জানিয়ে দেন। এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত দ্বারা অথবা আল্লাহ তাআলা তাদেরকে যদি জানিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা একমাত্র সত্তাগতভাবে গায়েব জানেন, আবার আল্লাহ তাআলা যদি জানিয়ে দেন তার রাসূলকে, রাসূলরাও ইলমে গায়েব জানেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আউলিয়া কেরামকে জানিয়ে দেন তাহলে ওই ওলিরাও গায়েব জানতে পারবে। তো এদের এলেমটা সত্তাগত না। উলামা কেরাম বলেছেন, গণকরা যে খবর দেয় এগুলো আন্দাজে খবর দেয়, অনেক সময় ঠিক হয়ে যায়, অনেক সময় বেঠিক হয়ে যায়, ওটা আন্দাজে বলছে একটা জিনিস। তো তাদের কথায় বিশ্বাস করা যাবে না, আর তাদের কাছে যাওয়াও যাবে না। আল্লাহ তাআলা এই গণকদের থেকে আমাদেরকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে অনেক জ্ঞান দান করে থাকেন। আল্লাহ তাআলার এলেম সত্তাগত আর ওলিদের এলেম প্রদত্ত। অনেক লোক আছে যারা বিপদের সময় আল্লাহকে স্মরণ করে, আবার যখন সচ্ছলতা চলে আসে তখন কি করে, আল্লাহ তাআলাকে ভুলে যায়। তো এই সম্পর্কে এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন আমি মানুষকে পুরস্কৃত করি তো সে দূরে চলে যায় আর এক পাশে চলে যায়। ওয়া ইযা মাসসাহু শাররু, আর যখন তাদেরকে কুচক্র স্পর্শ করে, ফাযু দুআইন আরিদ, তখন তারা লম্বা চৌড়া কি করে, দোয়া করে। যে এটা চায় যে আল্লাহ বিপদে আপদে তার দোয়া কবুল করুক, তার উচিত সে যেন যখন সে কষ্টে থাকবে তখনও যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়, আল্লাহকে স্মরণ করে। আবার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পারার মধ্যে সূরাতুশ শুরা রয়েছে, এটা মাক্কি, আর এর মধ্যে 53টি আয়াত রয়েছে। সূরা বলা হয় পরামর্শকে, এজন্য এই সূরার নাম সূরাতুশ শুরা বলা হয়। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এবং রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার
কিয়ামতের দিন যে পুরস্কার দেওয়া হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করতো আল্লাহ তাআলা তাদের খণ্ডন করেছেন। আবার রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক আল্লাহ তাআলার হাতেই রয়েছেন, আল্লাহ তাআলার দস্তে কুদরতের মধ্যে রয়েছে, এটাও আলোচনা করা হয়েছে। আবার লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছিলেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও মাফ করে দেওয়া, এটার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন যে প্রতিশোধ নেওয়ার শক্তি রাখার পরেও প্রতিশোধ নেয় না সে হচ্ছে আমার নিকট সম্মানিত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে আল্লাহ যাকে চান সন্তান দান করেন, যাকে চান সন্তান দান করেন না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটাও আলোচনা হয়েছে। আবার দিনের উসুল সবার জন্য একই, এই ব্যাপারেও আল্লাহ তাআলা এই পারার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বলছেন আল্লাহ তাআলা রাস্তা বানিয়েছেন তোমাদের জন্য দিনের, এবং ওসিয়ত করেছেন নূহকে, যা ওহী করেছি ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যা তোমার প্রতি ওহী করেছি, এবং যা ওসিয়ত করেছি ইব্রাহিম, মুসা এবং ঈসাকে, যে তোমরা আকিমুদ্দিন, তোমরা দিনের উপর কায়েম থাকো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং তোমরা দিনের মধ্যে ফিরকা সৃষ্টি করো না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, মুশরিকিনদের জন্য ভারী রয়েছে। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম, যার দিকে তোমরা আহ্বান করছো তাদেরকে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে চান নিজের দিকে মনোনীত করে নেন এবং যাকে চান হিদায়াত দান করেন, যে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে। দেখুন দিন একই, ইব্রাহিম আলাইহিস সালামের দিন, হযরত মুসা আলাইহিস সালামের দিন, হযরত ঈসা আলাইহিস সালামের দিন, হযরত আদম আলাইহিস সালামের দিন একই ছিল। আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করা, আল্লাহ তাআলার একত্ববাদের প্রচার করা, আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে সবাইকে আহ্বান করা। কিন্তু আহকাম ভিন্ন ভিন্ন, আহকামের তারতম্য, যুগের প্রেক্ষাপটে আহকাম ভিন্ন ভিন্ন হয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আলাদা আহকাম ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আলাদা আহকাম ছিল, আর আমাদের জন্য আলাদা আহকাম রয়েছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে সবার জন্য একটা করে রাস্তা ওয়া মিনহাজা, এবং পথ বানিয়েছি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের জন্য কি দয়ালু, ইয়ারযুকু মাইয়াশাউ, এবং যাকে চান রিজিক দান করেন, ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ, এবং আল্লাহ তাআলা শক্তিশালী পরাক্রমশালী। আল্লাহ তাআলা কারো রিজিক বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কারো রিজিক কমিয়ে দিয়েছেন। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার রিজিক যদি বরাবর করতেন আর প্রত্যেকের রিজিককে কি করতেন, বাড়িয়ে দিতেন, লা বাগাউ ফিল আরদি, তারা কি করতো, পৃথিবীতে ফাসাদ করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশাউ, অথচ আল্লাহ তাআলা কি করলেন, যে যতটুকু পরিমাণ, যার জন্য যতটুকু চেয়েছেন ততটুকু রিজিক আল্লাহ নির্ধারিত পরিমাণ অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা নিজ বান্দাদের ব্যাপারে খবর রাখেন এবং দেখেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা কেরামগণ কি করতেন, একে অপরের সাথে পরামর্শ করে কাজ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে শাবিরহুম ফিল আমর, তোমরা কি করো, কোনো বিষয়ে তোমরা একে অপরের সাথে কি করো, পরামর্শ করো। তো সাহাবা কেরাম একে অপরের সাথে পরামর্শ করার মাধ্যমে কি করতেন, কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ তাআলা যার জন্য চান তাকে কন্যা সন্তান দান করেন, এবং যার জন্য চান আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান এবং কন্যা সন্তান উভয় দান করেন, এবং আল্লাহ তাআলা আবার কাউকে চান তাকে বন্ধা করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞাতা এবং ক্ষমতাবান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
দেখুন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে ছেলে সন্তান কন্যা সন্তান দুটাই দান করেন, আর কাউকে বন্ধা রেখে দেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের সমাজে কি হয়, দেখা যায় যে কারো যদি কন্যা সন্তান যদি হয়ে যায় তাহলে সে পেরেশান হয়ে যায়, সে হাই উতাস করতে থাকে, আবার অনেক সময় চেঁচামেচি করে, আর টেনশন আগে থেকে নিয়ে নেয়। এখন এই কন্যা সন্তান হয়ে গেছে, একে লেখাপড়া করাতে হবে, একে বিয়ে দিতে হবে, টেনশন করলে কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা যখন কন্যা সন্তান কাউকে দান করেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাও পাঠিয়ে দেন, ওই ফেরেশতা বাবাকে সাহায্য করতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে স্ত্রীর ওপর গালমন্দ করে পরিবারের লোকেরা, মানে কেন কন্যা সন্তান জন্ম দিয়েছে, তোমার সাথে এরকম করব, সেমন করব, তোমাকে তালাক দিয়ে দিব, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথাবার্তা। এক তো বেচারি সন্তান জন্ম দিয়েছে, এখন কষ্টের মধ্যে এমনিতে আছে, আবার পরিবারের লোকের কাছ থেকে তাকে কথা শুনতে হচ্ছে, তো সে কোথায় যাবে? আবার তাকে বলা হচ্ছে যে তাকে তালাক দিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো কন্যা ছেলে সন্তান জন্ম দেওয়া তো ওই স্ত্রীর হাতে নেই, ওই মহিলার হাতে নেই, আপনার স্ত্রীর হাতে নেই, কারো হাতে নেই, এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো পুরুষও যদি চায় যে আমি ইচ্ছাকৃতভাবে আমার ছেলে সন্তান হবে, এটা কি কোনোদিন সম্ভব যে ছেলে সন্তান হয়ে যাবে? আমাদের হাতে কোনো কিছু নেই, আমাদের হাতে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা ক্ষমতাবান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের কন্যা সন্তান হয়েছে তারা তো, তাদের জন্য এটা রহমত, কন্যা সন্তান রহমত স্বরূপ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, এক সন্তানের নাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা, আর এক সন্তানের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা ছোটোবেলায় কি করলো, ছোটোবেলায় তারা ইন্তেকাল বরণ করলো। আর চারজন কন্যা সন্তান ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান ছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন আর তাকে পাশে বসাতেন আর তার হাত ধরে চুমু দিতেন। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, কন্যা সন্তানকে কীভাবে সম্মান দিতে হবে সেটা শিখিয়েছেন। আর আমরা আইয়ামে জাহেলিয়া যুগে কী করতো, কন্যা সন্তানকে কী করতো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, যাদের এগুলো কাজ ছিল। আবার অনেক সময় দেখা যায় অনেক বাবা মা কী করছে, ওই তারতম্য করছে, ছেলেকে একটু বেশি মহব্বত করে, মেয়ের প্রতি মহব্বত কম, মেয়ে বাচ্চা ভুল করছে তো তাকে বেশি করে মারছে, আর ছেলেকে মারছে না, ছেলেকে খাবার বেশি দিয়ে দিচ্ছে, মেয়ে সন্তানকে সেদিকে দেখছে না। এরকম তারতম্য কোনো দিন করবেন না। আর বাচ্চার মাঝে কোনো দিন যেন এই জিনিসটা সৃষ্টি না হয় যে আমার মা, আমার বাবা, আমার ভাইয়ার প্রতি একটু বেশি কি করে, খেয়াল করে, ছেলে আছে এজন্য সব সময় সমান চোখে দেখবেন। আর যখনই কোনো কিছু আনবেন, প্রথমে কন্যা সন্তানকে হাতে দিবেন, কারণ তাদের মন ছোট, তারা সহজে তারা মন খারাপ করে, প্রথমে ছোট মেয়ের হাতে এনে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, হে আমার সাহাবারা, আল্লাহ তাআলা যাকে 3টা কন্যা সন্তান দান করেছে, আর ওই বাবা 3জন কন্যা সন্তানের লালন পালন করেছে, তার শিক্ষার ব্যবস্থা করেছে, তার লালন পালনের ব্যবস্থা করেছে, তার বিয়ের ব্যবস্থা করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন। তারপর সাহাবা কেরামের মধ্য থেকে কোনো একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি 2জন কন্যা সন্তান থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো 2জন সন্তান থাকে আর 2জনের যদি দেখাশোনা করে আর 2জনের যদি লালন পালন করে
আর দুজনের বিয়ের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে প্রবেশ করবেন। আবার আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো একটা কন্যা সন্তান থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, যদি কারো একটা কন্যা সন্তান থাকে, তারও যদি বাবা লালন পালন করে এবং তার দেখাশোনা যদি করে, তার বিয়ের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবাকেও জান্নাতে প্রবিষ্ট করবেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন, কন্যা সন্তান আপনার জান্নাতের মাধ্যম হচ্ছে। টেনশন নেবেন না, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থাপক, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আপনি তারবিয়াত করতে থাকুন, বাচ্চার লালন পালন করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায়ক, আল্লাহর কাছে সাহায্য চান। আবার অনেক ভাই আছে, অনেকে টেনশন করতে পারে যে আমরা বাবার ইন্তেকালের পরে আমরাই ছিলাম। অনেক ভাইরা কি করে দেখা যায় যে নিজের বোনদের বিয়ের ব্যবস্থা করে। তো যদি কোনো ভাইও যদি তার বোনের ছোট বোনের লালন পালন করেছে, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছে, তার পড়াশোনার ব্যবস্থা করেছে, তাকে বিয়ের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা ওই ভাইকেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে প্রবিষ্ট করবেন। আল্লাহ তাআলা নারীদের কেমন মর্যাদা দান করেছেন, কন্যা সন্তানকে মর্যাদা দান করেছেন। মায়েদের ব্যাপারে কি, জান্নাত মায়ের কদমের নিচে আছে। মায়ের যদি সেবা করে কোনো সন্তান, বাবা মার যদি সেবা করে, মায়ের সেবা করে, বিশেষ করে মায়ের ব্যাপারে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা উভয় জীবিত, আমি কার খিদমত প্রথমে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। আবার সে জিজ্ঞাসা করলো, এরপর কার? যে তোমার মায়ের। আবার সে জিজ্ঞাসা করলো, এরপর কার? বলল তোমার মায়ের। এরপর কার? এরপর বললেন তোমার বাবার। দেখুন, মায়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনবার, প্রথমে তিনবার বললেন যে তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, তারপর তোমার বাবার। তো এখানেও আল্লাহ তাআলা নারীর মর্যাদা কেমন দিয়েছেন, আল্লাহু আকবার। অনেকে নাউজুবিল্লাহ মিন যালিক বোঝাতে চায় যে নারীদের মর্যাদা, ইসলাম ধর্ম নারীর মর্যাদা দেয় না, পর্দার মধ্যে থাকতে বলে। আরে পর্দার মধ্যে থাকতে কী জন্য বলেছে? তার সতীত্ব রক্ষা হবে, তার হেফাজতের জন্য, তার কল্যাণের জন্য। ইসলাম ধর্মের প্রত্যেকটা আইন কানুন এটা আল্লাহ তাআলার বানানো, এটাতে মানুষের ক্ষতি নেই, মানুষের কল্যাণই আর কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান মাস, ইসলামী বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো যে ইবাদতের মধ্যে লেগে যান, নামাজের মধ্যে লেগে যান, নফল ইবাদতের মধ্যে লেগে যান, ইতিকাফে বসুন, তারাবির নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু, আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন। হয় রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত দান করবেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে 26 পারা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।